আমাদের শিক্ষার্থীরা একেবারে পুরো যেই সময়টা পাওয়ার কথা তা কিন্তু পাবে না, সেই জন্য পুনর্বিন্যাসটা করাই হচ্ছে। আমরা নীতিমালাটি খুব শিগগিরই এই সপ্তাহেই আমাদের এই নীতিমালাটি করার কথা, চূড়ান্ত করবার কথা, তখন এই সিদ্ধান্ত হবে। এটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে এতক্ষণ যেটা শোনানো হলো সেটা হচ্ছে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে এবং এক সপ্তাহের মধ্যে সেই নীতিমালা প্রকাশ করা হবে। এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। উনি যেদিন এসএসসি ও সমমানের ফলাফল দিয়েছিল গত শুক্রবার, সেদিন পাশের হার কমার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সাথে এইসব কথাও বলেছেন। এখন কথা হচ্ছে গত শুক্রবার থেকে এই বৃহস্পতিবার, অর্থাৎ এক সপ্তাহ তো পার হয়ে গেল, কিন্তু উনি বললেন যে এক সপ্তাহের মধ্যে নীতিমালা আসার কথা, কিন্তু নীতিমালা আসছে না। এই জন্য কমেন্টে অনেকেই জানার চেষ্টা করছেন যে কখন নীতিমালা আসবে কিংবা শর্ট সিলেবাসের ব্যাপারে আপডেট কোনো তথ্য আছে কিনা। এ বিষয়ে কমেন্ট এবং ইনবক্সে অনেক সাড়া পাচ্ছি আমি, কিন্তু এখন যেই বিষয়টা আমাদের জানানো উচিত সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেটেস্ট নোটিশ, অথবা আমরা যদি নিচে স্ক্রল করে এসএসসি নোটিশ চেক করি, এইখানে কোনোভাবেই 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসের কোনো নোটিশ নেই। এছাড়াও যেখানে নোটিশ বা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয় সেখানেও নোটিশ বোর্ডে কিংবা শিক্ষাক্রমের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতেও 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নেই। এমনকি শিক্ষা সম্পর্কিত যেগুলো নিউজ পেপার রয়েছে, যেমন ডেইলি ক্যাম্পাস, প্রথম আলোর শিক্ষা খবর, দৈনিক শিক্ষা, তারপর জাগো নিউজের দৈনিক শিক্ষা পেজ, এই কোনোটাতেই কিন্তু 2024 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কোনো প্রতিবেদন কিংবা কোনো নিউজ প্রকাশ করা হয়নি। ঠিক আছে, শুধুমাত্র এসএসসি ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনের রেকর্ডিং ভার্সন থেকে বিভিন্ন মিডিয়ায় এগুলো ক্লিপগুলো আপলোড করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম, কিন্তু অফিসিয়ালভাবে কিংবা নিউজ পেপারে এরকম কোনো নিউজ আমরা পাইনি। এখন কথা হচ্ছে, যদিও কোনো অফিসিয়াল নোটিশ আসেনি কিংবা কোনো সংবাদ মাধ্যম এটাকে তুলে ধরেনি, এখন কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কারণ আমাদের শিক্ষামন্ত্রী এই কথাটা বলেছেন। একজন দেশের শিক্ষামন্ত্রী যদি কোনো বিষয়ে অঙ্গীকার করেন যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং এক সপ্তাহের মধ্যে সেটা দেওয়া হবে, তাহলে কিন্তু এটা অবিশ্বাসযোগ্য হয় না, এটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য ব্যাপার। এজন্য আমরা বিশ্বাস করেই এই ভরসা করছি যে খুব শীঘ্রই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হবে। এখন অনেকে যদি এক্স্যাক্ট তারিখ জানতে চাও তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বলা কঠিন, কারণ এখন পর্যন্ত আমরা এরকম কোনো নোটিশ পাইনি। আর আমরা যেই আপডেটটা পাই সেটাই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যদি কোনো আপডেট না পাই তখন তোমাদেরকে জানিয়ে দেওয়ার মতো কোনো তথ্য আমাদের হাতে থাকে না। এখন আমরা আজগুবি বা ভুয়া কোনো তথ্য ছড়িয়ে দিব এরকম দায়ভারহীন কাজ আমরা করতে পারি না। এখন তোমরা যদি বলো যে তাহলে আমরা কতদিন অপেক্ষা করব, এখন যেহেতু তিনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে নীতিমালা আসার কথা, তো সেই কথা হয়তোবা এই সপ্তাহ পার হয়ে গিয়েছে, হয়তোবা তারা ব্যস্ততার কারণে কিংবা অন্য কোনো ত্রুটির কারণে তারা এই পর্যন্ত আসতে পারেনি। তো আমরা যদি আরও কিছুদিন একটু ওয়েট করি, যে আজকে তো এক সপ্তাহ শেষ হলো, আচ্ছা আমরা আরও 2-1 দিন দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয়। তোমরা যদি একটু অপেক্ষা করো, যদিও তোমরা একটু অপেক্ষা করে ধরো এক সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ গেল, তারপর যদি তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটা পাও তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো। ঠিক আছে, তো এখন আমি বলবো সেটা হচ্ছে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। এখন সংক্ষিপ্ত সিলেবাসের আশায় থেকে তোমরা যদি প্রস্তুতি নেওয়া বাদ দিয়ে দাও সেটা তোমাদের জন্য দোষণীয়। ঠিক আছে, তোমরা প্রস্তুতি নিতে থাকো সম্পূর্ণ বইয়ের জন্য, তারপর যদি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয় অবশ্যই সেটা তোমাদের জন্য ভালো হবে। মেইন পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি কম নিতে হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিলেই হবে। এখন মুদ্রা কথা হচ্ছে, আমরা একেবারে ফেলে দিতে পারছি না যে তার কথা একেবারে ফেলে দেওয়ার মতো বা অবিশ্বাসযোগ্য, সেটাও হচ্ছে না। আবার আমরা নিশ্চিত করে বলতেও পারছি না যে সংক্ষিপ্ত সিলেবাস দিবেই।
কারণ এক সপ্তাহ সময় পার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এইটুকু বিশ্বাস করি যে সংক্ষিপ্ত সিলেবাস দিবেই, তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। দেখি কি হয়। অবশ্যই যে কোনো আপডেট আসলে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। যে কোনো আপডেট আসলে নীতিমালা আসার সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সপ্তাহ যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার, এই জন্য তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও। আশা করি সবাই একটু কষ্ট করে তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো, এটাই আমি বলবো। তো এখনকার মতো এখানে আমরা শেষ করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।